উপস্থিত সকল প্রেস, ইলেকট্রনিক মিডিয়া এবং সকল সাংবাদিক কর্মীকে শুভেচ্ছা। আপনারা জানেন যে আজকে আমাদের কলেজে একটা হচ্ছে নারকীয় ঘটনা ঘটে গেছে। অথচ আজকের আরোচকতার পিছনে যারা আমাদের আশ্বাস দিয়েছিল কিন্তু হিতে বিপরীত হয়েছে, তার ব্যাখ্যা আমাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে দিতে হবে। ঘটনার সূত্রপাত এবং আরোচকতার পিছনে যারা ছিল তাদের এই দায়ভার এড়ানোর উপর সুযোগ নাই। আমরা মোল্লা মাহবুবুর রহমান কলেজ এবং বাকি 19টা কলেজের নাম আমাদের কাছে এসেছে, তাদের থেকে আমরা শুনেছি এবং হচ্ছে বৃহস্পতিবার ও শুক্রবার তাদের প্রেস বিজ্ঞপ্তিগুলো থেকে যতটুকু জেনেছি যে ন্যাশনাল মেডিকেলে তাদের উপর তাদের যে দাবি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদল এবং হচ্ছে কবি নজরুলের ছাত্রদলের কিছু ছেলেমেয়ে হামলা চালিয়েছে এবং ওই প্রেক্ষাপটে তারা হচ্ছে বৃহস্পতিবার থেকে একটা উত্তেজনা পরিবেশ তৈরি করেছে। আমাদের কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং বাকি ক্যাম্পাসের অনেকেই তারা হচ্ছে আমাদের বলেছে এবং আমাদের কলেজ প্রশাসন অর্থাৎ আমাদের প্রিন্সিপাল নিজেও বলেছে যে তারা এর সমাধান করেছে। অথচ এরকম একটা ভুল তথ্য দিয়ে আজকে আমাদের কলেজকে তারা হচ্ছে নরকীয় হত্যা জঙ্গের মতো একটা অবস্থায় পরিবেশ তৈরি করেছে। প্রিন্সিপালের ম্যামের বিবৃতি পাওয়ার তথ্য মোতাবেক তারা বলেছে আজকে ডক্টর মাহবুবুর রহমান কলেজে আমাদের কলেজের কোনো শিক্ষার্থী যায় নাই। যদি কেউ যেয়ে থাকে এর দায়ভার সোহরাওয়ার্দী কলেজের প্রশাসন, প্রিন্সিপাল এবং কোনো সাধারণ শিক্ষার্থী নেবে না। আজকে রাত 10টার মধ্যে সোহরাওয়ার্দী কলেজের প্রশাসন অর্থাৎ প্রিন্সিপাল, অফিসার্স কাউন্সিল থেকে শুরু করে সবাইকে মোল্লা মাহবুবুর রহমান কলেজ এবং এর সাথে যে 19টা কলেজ ছিল তাদের সকল প্রিন্সিপাল এবং প্রশাসনের মধ্যে আজকে রাত 10টার মধ্যে আমাদেরকে একটা হচ্ছে সুস্থ সমাধান দেখাইতে হবে এবং সেই সমাধানের যে বৈঠকটা হবে ওখানে আমাদের সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে অর্থাৎ 6 সদস্যের একটা শিক্ষক প্রতিনিধি টিম থাকবে এবং সোহরাওয়ার্দী কলেজের 5 জন সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি থাকবে। সেই সাথে যেহেতু আমাদের কবি নজরুলের ভাইরা আমাদের সাথে একত্র পোষণ করছে, তাদেরকেও সঙ্গে রাখতে হবে এবং ইউসিবি নামে মোল্লা মাহবুবুর রহমান কলেজ ও তার সাথে জড়িত যে 19টি কলেজ ছিল তাদের ইউসিবি নামে একটা সংগঠন আছে। আমরা যতদূর জেনেছি এই সংগঠনের নেতৃত্বে আজকে সোহরাওয়ার্দী কলেজে হামলা হয়েছে। অনার্স প্রথম বর্ষ এবং চতুর্থ বর্ষের এক্সাম ছিল, তাদের এক্সামের উপর হামলা হয়েছে, তাদের ফাইলপত্র উড়িয়ে দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে এবং সোহরাওয়ার্দী কলেজের প্রতিষ্ঠানিক যত ডকুমেন্ট ছিল, সাধারণ শিক্ষার্থীদের যত আপনার কাগজ ছিল অর্থাৎ সার্টিফিকেট থেকে শুরু করে প্রবেশপত্র এবং মার্কশিট যা ছিল তার 24 ঘন্টার মধ্যে আমাদের রাজ্য প্রশাসন, কলেজ প্রশাসন সবাইকে নিশ্চিত করতে হবে 24 ঘন্টার মধ্যে আমাদের ঠিক অরিজিনাল যে ডকুমেন্ট এই ডকুমেন্ট এবং ইউসিবির প্রতিনিধি সহ আজকের এই অস্থিতিশীল এবং ছাত্রলীগের মতো কর্মকাণ্ডে যারা লিপ্ত ছিল তাদেরকে 24 ঘন্টার মধ্যে ক্ষমা প্রকাশ করতে হবে এবং তাদের সবাইকে এর জন্য এই কলেজে আমরা যেটা দেখেছি কলেজে প্রায় হচ্ছে 10 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। এই 10 কোটি টাকার উপরে যেটা আছে পুরাটাই তাদেরকে দিতে হবে এবং মোল্লা মাহবুবুর রহমান কলেজের অধ্যক্ষ, তাদের প্রশাসনিক বডি থেকে শুরু করে বাকি 19 কলেজের যে প্রশাসনিক বডি আছে তাদের প্রত্যেককে সোহরাওয়ার্দী কলেজে আসতে হবে এবং হচ্ছে সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থী এবং প্রশাসনের কাছে ক্ষমা চাইতে হবে। যদি তারা ক্ষমা না চায় এবং আজকে রাতের মধ্যে আমাদের স্পষ্ট একটা সমাধানের রোড ম্যাপ দিতে না পারে তাহলে আগামীকাল সোহরাওয়ার্দী কলেজে বিক্ষোভ সমাবেশ হবে 10টায় এবং এই 10টার পর থেকে সোহরাওয়ার্দী কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। সোহরাওয়ার্দী কলেজকে আমরা আমাদের দফায় আরেকটা উল্লেখ করেছি, এই হত্যাযজ্ঞ এবং হামলা অর্থাৎ হত্যা বললাম এই জন্য যে আপনার হচ্ছে ন্যাশনালের যে তাদের যে দাবি যে অভিযোগ যে হত্যা হয়েছে তাদের যে দাবি এটা এই জায়গায় আমাদের সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুলের ছাত্রদল তাদের যে ভাষ্যপত্রে তাদের বিবৃতিপত্রে ছাত্রদল ছিল এই ছাত্রদল কেন জড়ালো তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে সাধারণ শিক্ষার্থীদের কাছে।
যদি ছাত্র দলের এই জায়গায় যদি তারা হচ্ছে ভিডিও ফুটেজ এবং আপনার হচ্ছে পিক দেখে ব্যবস্থা 24 ঘন্টার মধ্যে সাংগঠনিক ব্যবস্থা না নয়, তাহলে সোহরাওয়ার্দী কলেজ সাধারণ শিক্ষার্থী ছাত্র দলকে হচ্ছে অবাঞ্ছিত ঘোষণা করবে। সেই সাথে এর পিছনে যারা যারা ছিল তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় যদি আনা না হয়, তাহলে পুরা বাংলা অর্থাৎ আমাদের যে একটা অন্যতম প্রতিষ্ঠান এই জায়গায় আমরা 7 কলেজের 7 কলেজ মিলে এবং ঢাকা ইউনিভার্সিটি সবার সাথে মিলে পুরা বাংলাদেশে আমরা হচ্ছে তাদের হচ্ছে শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পুরা বাংলাদেশে দেব। এবং আমি বলবো অতি শীঘ্রই আমাদের এই দফা দাবিগুলো তারা যেন হচ্ছে রাখে এবং রাত 12টার মধ্যে প্রিন্সিপালের পক্ষ থেকে আমাদের স্পষ্ট বিবৃতি দিতে হবে যে আগামীকাল সোহরাওয়ার্দী কলেজের সকল সাধারণ শিক্ষার্থী থাকবে এবং রাত 12টার মধ্যে তারা বাকি 19টা কলেজের প্রতিনিধি অর্থাৎ তাদের হচ্ছে প্রশাসনিক গভর্নমেন্ট বডির সাথে কি যোগাযোগ করলো তার বিস্তারিত তুলে ধরতে হবে। যদি তুলে ধরতে না পারে তাহলে সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপালকে আমরা এই কলেজে আর ঢুকতে দেবো না। আমাদের এই কলেজের দায়ভার পুরা প্রশাসনকে নিতে হবে। যদি প্রশাসন সুস্থ তদন্ত আগামী 24 ঘন্টার মধ্যে না দেয়, তাহলে সোহরাওয়ার্দী কলেজের সকল প্রশাসনকে এর আইনের আওতায় এনে সুস্থতা আপনার হচ্ছে তদন্ত করতে হবে। তো আমি হচ্ছে আমাদের ক্ষতিপূরণ যে হয়েছে তার উল্লেখযোগ্য কিছু ক্ষতিপূরণ উল্লেখ করার জন্য শাহরিয়ার ফাইনকে অনুরোধ করছি। আমাদের কলেজের যে পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের মোটামুটি সবাই জেনেছেন, আমাদের বলেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে একটি অ্যাম্বুলেন্স ছিল, একাধিক প্রাইভেট কার ছিল, পেছনে আমাদের আছে। পুরো ক্যাম্পাসের প্রত্যেকটা সিট বেঞ্চ, হোয়াইট বোর্ড, সাথে ফ্যান যা ছিল মোটামুটি একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। সাথে সার্টিফিকেট যেগুলো ছিল আমাদের, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ অন্যতম একটি সেরা কলেজ হচ্ছে আমাদের সোহরাওয়ার্দী কলেজ। আর এই সোহরাওয়ার্দী কলেজে অলরেডি প্রথম বর্ষের আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে। ঠিক এই সময় যে সময়টাতে পরীক্ষা শুরু হয়েছে ঠিক সে সময় তারা হামলা করেছে। হামলার সাথে সাথে তারা কি করেছে, সাধারণ শিক্ষার্থী যারা ছিল প্রথম বর্ষের, আমাদের একটা নিয়ম হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম হচ্ছে কবি নজরুলের স্টুডেন্টরা আসবে সোহরাওয়ার্দীতে, সোহরাওয়ার্দীর স্টুডেন্ট হবে কবি নজরুলে যাবে। এরই ধারাবাহিকতা তারা আসছে এবং আমাদের সাথে পরীক্ষা দিচ্ছে এবং সুশৃঙ্খলভাবে পরীক্ষা হচ্ছিল। এই সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষার সময় দেখা গিয়েছে তারা ঢুকে তাদের খাতাগুলো ছিঁড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। সাথে তাদের যে সার্টিফিকেট ছিল সেটাকে পুড়িয়ে ফেলা হয়েছে, প্রবেশপত্র ছিল সেটাকে পুড়িয়ে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে এবং পুড়িয়ে ফেলা হয়েছে। আপনি একটা দেখবেন যে এখানে বেশ কিছু শিক্ষার্থী অনেক দূর থেকে, আমাদের আবাসন ব্যবস্থা থাকে না, কিন্তু কবি নজরুলের নেই, আমাদের সোহরাওয়ার্দী কলেজেরও নেই, তাই অনেক স্টুডেন্ট বাইক নিয়ে এসেছিল। আমাদের সেই বাইক প্রায় অনেক বাইক আমাদের এখানে ভাঙচুর করে তারা একটা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। আমাদের পুরো ক্যাম্পাসের যদি চিত্র দেখেন, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখন মনে হয় না, কিছুক্ষণ আগে 12টার আগে মনে হচ্ছিল শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এখন মনে হয়েছে আজকে ফিলিস্তিনের একটা অবস্থা, ফিলিস্তিনের একটা ভবন মনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই জায়গা থেকে শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের থেকে এই জায়গা থেকে জানাতে চাই, যারা এই সাথে জড়িত ছিল তারা সকলকে আইনের আওতায় এনে আমরা একটি কথা স্পষ্ট জানাতে চাই, যারা শিক্ষার পরিবেশকে নষ্ট করে, যারা শিক্ষার পরিবেশকে নষ্ট করেছে তারা কেউই আমরা যে অবস্থানে গিয়েছে, আমাদের যে অবস্থা বর্তমানে আসছে, এটা যারা এই কাজের সাথে জড়িত ছিল, আমরা সাধারণ শিক্ষার্থী কবি নজরুল আমাদের এই ধ্বংসস্তূপের অবস্থা দেখে তারা আমাদের সাথে একতা পোষণ করেছে পুরো। এবং আমরা ইতিমধ্যে জেনেছি অন্যান্য 7 কলেজ যারা রয়েছে, তারা আরও যে 5টি কলেজ রয়েছে, বদরুন্নেসা, তারপর ঢাকা কলেজ, ইডেন কলেজ, তারপরে আছে বাংলা কলেজ, তিতুমির কলেজ, সবাই আমাদের সাথে একতা পোষণ করেছে। আমরা আগামীতে যে কর্মসূচি দেব, এই কর্মসূচি তারা আমাদের সাথে একত্র হিসেবে গ্রুপ থাকবেন। আমরা আরো প্রত্যাশা করছি শুধু 7 কলেজ নয়, 7 কলেজের বাইরে যারা যে স্টুডেন্টরা, যে শিক্ষার্থীরা এই একটা নাম করা কলেজে এসে ধ্বংসস্তূপে পরিণত করেছে, তারা কখনো ছাত্র হতে পারে না। তারা নিশ্চিতভাবে আমি বলতে পারি
তারা হচ্ছে সন্ত্রাসীদের দোষর, ফ্যাসিবাদের দোষর। আমরা অবিলম্বে প্রশাসনকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আমরা তথ্যটা পৌঁছাতে চাই। আগামী 48 ঘন্টার ভিতরে এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন এইরকম শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতীয়বার এই নজির যেন তারা না রাখতে পারে। প্রতিটা ছাপ আমাদের এই ক্যাম্পাসটা হচ্ছে সবুজের লাল ইটের বাতিঘর, সবুজের ভূমি। আমাদের এই পুরো ক্যাম্পাসটা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুঃখের সাথে জানাতে হয়, এইরকম যারা করেছে তাদের অনতিবিলম্বে আগামী 24 ঘন্টার ভিতরে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনতে হবে। এবং সাথে এটা যুক্ত করতে চাই যে 19টি কলেজের নাম এসেছে, প্রথম যারা লিড দিয়েছে অর্থাৎ ডক্টর মাহবুবুল্লাহ কলেজ, তাদেরকে যারা চিহ্নিত করে তাদের প্রশাসন আগামী 24 ঘন্টার ভিতরে সিসিটিভি ফুটেজ দেখে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। ছাত্রত্ব বাতিলের সাথে তাদেরকে স্থায়ী বহিষ্কার করতে হবে এবং তারা যেন কোথাও কোনোভাবে শিক্ষা গ্রহণ করতে না পারে। সমাজের যেন তারা যে প্রত্যেকটা জায়গায় তাদেরকে যেন হাইলাইটস করা হয় যে তারা সন্ত্রাসী হিসেবে ছিল। এই জায়গা থেকে অনতিবিলম্বে আগামী 19 এই যে আমাদের যে 19টা কলেজ রয়েছে, যে 19টা কলেজ আমাদের কবি নজরুল এবং সরকারি কলেজে ধ্বংসস্তূপে পরিণত করে গিয়েছে, আগামী 24 ঘন্টার ভিতরে এটা সমাধান আমরা চাই। আমাদের আরেকটা কথা জানাতে চাই, আমাদের লিখন একটি কর্মসূচি ঘোষণা দিয়েছে। আগামীকাল সকাল 10টায় সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে অনুরোধ করব, আপনার কলেজের অবস্থান দেখুন, সাথে আপনার সব আর অন্য কোনো কলেজে আপনার সাথে থাকে তাদেরকে নিয়ে আসুন, দেখুন। এবং আগামীকালকে আমরা এখান থেকে একটি কর্মসূচি ঘোষণা করছি, সেটা হচ্ছে পুরো পুরান ঢাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং যারা এর যদি প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় তাদেরকে এই রাষ্ট্রে অর্থাৎ দোষর হিসেবে গণ্য করা হবে এবং তাদেরকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তাদের ব্যাপারে। আমরা এই জায়গা থেকে স্পষ্ট কথা থেকে আমরা জানাতে চাই, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, আপনাদের মিছিলটা কখন হবে? আর আগামীকাল সকাল 10টায় আমাদের ক্যাম্পাস থেকে হবে এবং কবি নজরুল সহ আরো যারা কলেজ রয়েছে, ন্যাশনাল রয়েছে, তারা সকলে ন্যাশনাল মডেল কলেজের সমস্যাটা আপনাদের সোহরাওয়ার্দীতে কিভাবে আসে? প্রশ্নটা একটু পরে নিয়ে যাচ্ছি, প্রশ্ন পরে একটু পরে নিয়ে যাচ্ছি। তার আগে আমরা যে দফাগুলো দিয়েছিলাম, এই দফাগুলো যদি আগামী 24 ঘন্টার মধ্যে যদি বাস্তবায়িত না হয়, তাহলে যেভাবে তারা সোহরাওয়ার্দী কলেজে হামলা করেছে, আমরা সোহরাওয়ার্দী থেকে 7 কলেজ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টা কলেজ আছে, 7টা কলেজ একসাথে দাঁড়িয়ে বাংলাদেশের মাটিতে এরকম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের কলেজ রাখবো না। এই সন্ত্রাসীদের যদি ছাত্রত্ব বাতিল তারা করতে ব্যর্থ হয় 24 ঘন্টার মধ্যে, এবং ইউসিবি নামে যাদের যে সংগঠন, এই সংগঠনের সকল প্রতিনিধিকে চিহ্নিত করে তাদেরকে হচ্ছে সন্ত্রাসী আখ্যা দিয়ে, কারণ তারা সন্ত্রাসী কার্যক্রম করছে, আখ্যা দিয়ে তাদের ছাত্রত্ব যদি বাতিল না করে তাহলে মোল্লা মাহবুবুর রহমান কলেজ যে জায়গায় আছে ওই জায়গায় মোল্লা মাহবুবুর রহমান কলেজ থাকবে না। মোল্লা মাহবুবুর রহমান কলেজকে আমরা তুলে নিয়ে আসবো এবং মোল্লা মাহবুবুর রহমান কলেজকে আমরা তুলে নিয়ে আসবো। সেই সাথে জড়িত যে 19টা কলেজ আছে, 19টা কলেজের অস্তিত্ব আমরা রাখবো না। কারণ এই 7 কলেজ শতবর্ষের, এই 7 কলেজ হাজার ইতিহাস ঐতিহ্যে, এই 7 কলেজ বাংলাদেশের অন্যতম একটা প্রাণ। এই 7 কলেজে আঘাত হানা মানে বাংলাদেশের প্রাণ কেন্দ্রে আঘাত হানা, আঘাত করা। এই জন্য আমরা কাউকে ছাড় দেব না। আমরা দফাগুলো স্পষ্টভাবে বলে দিয়েছি এবং 24 ঘন্টার সময় দিয়েছি। এ পর্বে আমাদের সাথে আমাদের সাথে একটু হচ্ছে থেকে বাইকে ভাই জোরে বলবেন। আমি একটু কথা ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমি প্রথম থেকে বলি, উৎপত্তি থেকে বলি। সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে গত কিছুদিন আগে ডিএমআরসি একটা ছেলে মারা যায়। তো সেখানে অনেকেই ন্যাশনাল কলেজের সাথে একাত্ম ঘোষণা করে হয়তো আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আশেপাশে যেটা আমাদের কলেজ আছে, তারপর সোহরাওয়ার্দী, আমাদের কবি নজরুল, এখান থেকে কিছু প্রতিনিধিরা যায়। সেটা হয়তো সমাধান করার জন্য তো ওনারা হয়তো সৎ উদ্দেশ্যে তাদের ছিল, আমি বলি। আর সৎ উদ্দেশ্য না হলে তারা এখানে যাওয়ার কথা না। যদিও গেছে, কিন্তু যে কোনো ঘটনার প্রেক্ষিতে হোক তাদের সাথে তাদের ঝগড়া বাঁধে, সেটা কিন্তু
একটা অংশ, দুইটা কলেজের কিছু কিছু অংশ, সবাই না। এমনকি তারা কারা অলরেডি আপনারা সেটা জানছেন, অনেকে বলছে কারা? আমরা সেটা, জানি না। অনেকে বলছে ছাত্রদল, সে আবার অনেকে বলছে সাধারণ শিক্ষার্থী আছে, আবার অনেকে বলতেছে ইন্টারের কিছু গোষ্ঠী। তো সেটা আপনারা যখন সাংবাদিক, আমি মনে করি কথা বলে আপনারা সঠিক তথ্য দেবেন, সেটা আপনাদের দায়িত্ব আমি মনে করি। সেটা আমি প্রশাসনের সাথে জোর জানাচ্ছি যে সেটা অবশ্যই সুষ্ঠু তদন্ত করে যে আসলে কারা এটার সাথে ইনভলভ ছিল, কেন এই সূত্রপাতটা হলো, সেটা অবশ্যই প্রশাসন বা আপনারা মিডিয়াতে যারা কাজ করেন সেটা আপনারা অবশ্যই খুঁজে বের করবেন। আর পরবর্তীতে কথা হচ্ছে তাদের সাথে আমরা দফায় দফায় মিটিং করি। যেমন আমি আমার জায়গা থেকে তাদের যারা প্রথম দিক থেকে যারা নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে ঢাকা ডিএমআরসি যারা ছিল, তাদের সাথে বোধাবাইতে মিটিং করা হয়েছে। ওরা আমাকে লাস্ট এটাভাবে বলছে, এমনকি আফতাব করে একটা ছেলে ছিল, ওর বাবা পর্যন্ত বলছে আমার ছেলেটার সাথে সম্পৃক্ত না। এমনকি ওদের একটা টিম গতকাল আপনারা জানেন আমাদের কলেজে আসি, কবিনগর সরকারি কলেজে এসে আমাদের সাংবাদিক সমিতির রুমে বসে তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে এটা প্রশাসনিকভাবে একটা ব্যবস্থা হবে, তারা আসবে না, সেটা তারা আশ্বস্ত করেছে। কিন্তু তারপরও তারা আজকে এসেছে। আর তাদের আরেকটা আমি তথ্য দিয়ে থাকি, সেটা হচ্ছে কি তাদের একটা সংগঠন আছে ঢাকার ভিতরে এবং বাইরে কলেজ শাখাগুলো নিয়ে, বিশেষ করে সেটা হচ্ছে ইউসিবি, মানে ইউনাইটেড কলেজ অফ বাংলাদেশ। আমি মনে করি এটা একটা জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন। কারণ তারা ওপেন থ্রেট দিয়ে তারা কিন্তু আজকে আসছে, তারা বলছে সানডে সুপার সানডে এমন কিছু একটা হবে। তাই মনে করি তারা একটা সন্ত্রাসী সংগঠন, যেহেতু আমি তাদেরকে বারবার বোঝানো হয়েছে। এমনকি তারা বারবার এটা বলতে চাইছে যে আমাদের ওদের নাকি ফাউন্ডার, মানে যারা এই সংগঠনটা করছে তারা নাকি মার খেয়েছে, এমন ভাবে তারা উল্লেখ করছে। এই জন্য ওরা বলছে যে আমরা কাউকে ছাড় দিব না। তো অতএব আমি মনে করি সেই সংগঠনটা কারা ফাউন্ডার, এটা সরকার সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে চিহ্নিত করে যদি বিচার আওতা হয়, আমি মনে করি তাদেরকে কারা ইন্ধন দিচ্ছে বা তারা কেন করছে, তাহলে আপনারা মনে করি সকল জট ক্লিয়ার হয়ে যায়। এমনকি তাদের সাথে কাদের প্রথম দিকে ঝগড়া হয়েছে সেটা, যেহেতু অনেকে বলছে একটা দলকে ডিরেক্ট বলছে, তাহলে তখন সঠিক তথ্যটাও পাবেন যে আসলে তারা কোন দল। এই জন্য আমি মনে করি সেই ইউসিবি যারা ফাউন্ডার বা যারা ওই সংগঠনকে নেতৃত্ব দেয় তাদেরকে যদি বের করা যায়, আমি মনে করি সঠিক তথ্যটা আপনারা পাবেন। এবং আজকে যে ঘটনাটা হলো একটা ঘটনা, কবি নজরুলের হচ্ছে কবি নজরুলের আমাদের অনেক ভাইয়েরা শতাব্দীতে পরীক্ষা ছিল, অনেক ভাই শতাধিক ছেলেপেলে আহত হয়েছে। আমরা আমাদের কলেজ শেষ দেওয়ার পাশাপাশি আমরা এখানে আসছি, ওদের হাত পাও ধরে অনেক রিকোয়েস্ট করে আমাদের শিক্ষার্থীদেরকে বের করছি, কোনো রকম আমাদের তারা পরীক্ষা দিতে পারে নাই। অতএব আমরা এই সরকার এবং প্রশাসন যারা আছে তাদের কাছে আমরা একটাই দাবি, এটা সুস্থ তদন্ত করুন। এটা সূত্রপাত কোথায়, কে বা কারা করলো, কেন আজকে কলেজ প্রতিষ্ঠানের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র জায়গা ভাঙচুর হলো, কেন আজকে ইন্টারের ছেলেরা আমাদের কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিতে পারলো না, সেটা কাদের জন্য হলো, কারা এর মূল হোতা। আমি চাই এটা সঠিক বিচার হোক। এমনকি তারা যে সন্ত্রাসী সংগঠন ইউসিবি আমি যেটা বললাম, অতি বিলম্বে সেই সংগঠনের যারা নির্দেশদাতা এবং যারা মূল সংগঠক তাদের অতি দ্রুত আইনের আওতায় যদি বিচার না করা হয়, তাহলে কিন্তু 7 কলেজ নিয়ে না হোক অন্তত কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজ থেকে কঠোর আন্দোলন হবে। যদি প্রয়োজন হয় প্রতিটা কলেজ গিয়ে তাদেরকে ধাওয়া দেওয়া হবে, টাকা ছাড়া দেওয়া হবে না। এই জন্য বলবো আপনারা আজকে আমাদের এই কথাগুলো ছড়িয়ে দিবেন এবং প্রশাসনের আওতায় বলবেন যাতে দ্রুত এটার বিচার হয়। আমার কথা হচ্ছে 3টা। 1, কারা এই প্রথম ন্যাশনাল ঘটনাটা আমাদের উপরে নিয়ে আসছে। 2, তারা এই সংগঠক কারা, এই ইউসিবির সংগঠক কারা, যারা তাদেরকে মিডিয়ার মধ্যে প্রচারণা করে সবাইকে নিয়ে আসছে, এরা কারা, এদেরকে বের করা। 3য়ত, আজকে যে ক্ষতিপূরণ হলো সেটা ক্ষতির দায় ভাই কার, কে নিবে এবং এই ক্ষতিপূরণগুলো কত দিনের ভিতরে আমাদের দিবে, সেটা যদি আগামী 24 ঘন্টার মধ্যে প্রশাসন, এই দেশের সরকার, উপদেষ্টা যদি আমাদেরকে না দেয়, তাহলে কবি সোহরাওয়ার্দী মিলে বৃহত্তর আন্দোলন হবে। এমনকি গঠন কর্মসূচি আগামীকাল সকাল 10টায় এর আওতায় আমরা আমাদের কবি নজরুল্লাহ সকাল 10টায় বিক্ষোভ মিছিল করবো, সাংবাদিক সম্মেলন করবো, আবার আমাদের পরবর্তী নির্দেশনা জানাবো এবং সোহরাওয়ার্দী তো বলছে ওনাদের। সেই মতো সবাই ভালো থাকবেন।